আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, হযরত জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি আলাইহি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন তাফসীরের মধ্যে, যেগুলি আসলে আমাদের খুবই দরকার। বিশেষভাবে বিভিন্ন সময় যখন আমরা মুসিবতে পড়ে যাই, বিভিন্ন জায়গায় দৌড়ায়, বিশেষ করে বদনজরের জন্য, জাদু টোনার কারণে, বিভিন্ন সমস্যার কারণে মুসিবতে পড়ে গেলে তখন বিভিন্ন জনের কাছে দৌড়ায়। কিন্তু উনি হাদিসের মাধ্যমে, হাদিস থেকে এনে তাফসীরের মধ্যে উনি অনেক গুরুত্বপূর্ণ কথাগুলি লিখেছেন, যেটা আমাদের খুবই দরকার। আজকে আমি বলছি, মানুষ যখন অন্যায় করে আল্লাহকে নাখোশ বানায় ফেলে, তখন মানুষ কি করবে? হাদিসে এটা আসছে, সূরাতুল ফাতিহা তামনাউ গাদাবার রাব। সূরা ফাতিহা যদি কেউ বেশি বেশি করে পড়ে, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটা কি যদি বেশি বেশি করে পড়ে, আল্লাহ পাকের গুসা দূর হয়ে যায়। তারপরে সূরাতু ইয়াসিন তামনাউ আতশা ইয়াউমিল কিয়ামা, সূরা ইয়াসিন যদি কেউ তেলাওয়াত করে, তাহলে কিয়ামতের ময়দানের পিপাসা তার দূর হয়ে যাবে। কিয়ামতের ময়দান কঠিন কঠিন অবস্থা হবে সেখানে। এই ব্যাপারে তো সবাই আমরা জানি যে ভয়াবহ অবস্থা হবে। মানুষ পিপাসায়, মানে এত পিপাসা হবে, হাউজে কাউসারের পানি পান করতে পারলেই না পিপাসা দূর হবে। কিন্তু এত পিপাসা হবে, ওটা আর হবে না যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে। ফজরের পরে যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে, বা যখনই সময় হয় সূরা ইয়াসিন তেলাওয়াত করে নিবে, আর কিয়ামতের পিপাসা তার দূর হয়ে যাবে। সূরা দুখান তামনাউ আহওয়ালা ইয়াউমিল কিয়ামা, সূরা দুখান যদি কেউ তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানের ভয়াবহতা, যেটা কঠিন অবস্থা, বিপদ, কঠিন বিপদ, কঠিন মুসিবত। আর যেই মুসিবতের সময়, যে বিপদের সময়, ভয়াবহ সময়, আম্বিয়া ইকরাম গণ, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদ দিয়ে সমস্ত নবীরাই নিজেদের বাঁচানোর জন্য নাফসি নাফসি বলবে, তাহলে আমাকে বাঁচান আল্লাহ, আমাকে বাঁচান। কিন্তু রাসূল পাক বলবেন, রব্বি হাব রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি উম্মতি, উম্মতি করে কাঁদবেন। তো ওই সময় ওই বিপদের মুহূর্তের যে ভয়াবহতা, এটা তার থাকবে না যদি সূরা দুখান তেলাওয়াত করে। সূরাতু ওয়াকিয়া তামনাউল ফাকরা ওয়াল ফাকা, সূরা ওয়াকিয়া যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ পাক তার সব অভাব অভিযোগ সব রকমের দূর করে দিবেন দুনিয়া আখিরাতে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। ওনার তো ছেলে ছিল না, মেয়েরা ছিল। তো উনি বলেন যে, আপনার জন্য কিছু বাইতুল মাল থেকে বরাদ্দ করি, সম্পদ মরে যাওয়ার পরে মেয়েরা পাবে। তখন তিনি বললেন যে, না, কোনো কিছুর প্রয়োজন নেই, আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া শিখিয়েছি। সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাদের দুনিয়া আখিরাতের সব কিছু প্রয়োজন মিটিয়ে দিবে। তাহলে আমরা এই আমলটা করতে থাকি, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা। সূরাতুল মুলক তামনাউ আযাবুল কবর, যদি কেউ সূরা মুলক তেলাওয়াত করে, আল্লাহ পাক তার কবর আযাব মাফ করে দেন। আযাবুল কবরে হাক্কুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এখন ঈশার নামাজের পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত না করে ঘুমাইতেনই না। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমরাও যেন সেই চেষ্টা করে তেলাওয়াত করতে পারি। তাহলে আযাবে কবরের আযাব আল্লাহ পাক দূর করে দিবেন। সূরাতুল কাউসার, কাউসার যদি কেউ তেলাওয়াত করে, ইন্না আতাইনা কাল কাউসার, কি হবে? যে খুসুমাতুল খাসমা তামনাউ খুসুমাতুল খাসমা, মানে ঝগড়াকারীর ঝগড়া থেকে, অনিষ্টকারীর অনিষ্ট থেকে, দুশমনের দুশমনি থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। তো সূরাতুল কাফিরুন তামনাউল কুফরা ইনদান নিজা, অর্থাৎ মৃত্যুর সময় তার কুফরি হওয়া থেকে আল্লাহ হেফাজত করবে। কুল ইয়া আইয়ুল কাফিরুন যদি কেউ তেলাওয়াত করে। সূরাতুল ইখলাস তামনাউন নিফাক, নেফাক থেকে আল্লাহ পাক, মানে মুনাফিক হওয়া থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করবে সূরা ইখলাস যদি কেউ তেলাওয়াত করে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ছোট্ট সূরা, আমরা এটাকে তেলাওয়াত বেশি বেশি করে পড়ব। সূরাতুল ফালাক, সূরাতুল ফালাক পড়লে কি হবে?
ওয়াতামনাউ হাসাদাল হাসিদিন, মানে হিংসাকারীর হিংসা থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করবে। মানুষ তো হিংসা করে, তো এই সূরাটার আমল বেশি বেশি যখন করবে আল্লাহ পাক তাকে হিংসাকারীর হিংসা থেকে, হিংসাকারীর অনিষ্ট থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করবে। তারপরে সূরা নাস, এটাকে তেলাওয়াত করলে কি হবে? সূরা নাস তেলাওয়াত করলে তামনাউল ওয়াসাবিস, অর্থাৎ সব রকমের শয়তানের কুমন্ত্রণা ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করবে। বুজুর্গানি দিন উলামায়ে কেরাম আরো অনেক কিছুই এই বিষয়গুলি কোরআন থেকে এই বিষয়গুলি অনেক আলোচনা করেছেন। কেউ যদি বিকেলবেলা জঙ্গলের এলাকায় যায় বা কোনো বিষাক্ত সাপের ভয় থাকে, তখন সে কয়েকবার পড়বে সালামুন আলা নূহিন ফিল আলামিন করে তার শরীরের মধ্যে ফু দিয়ে দিবে, আল্লাহ পাক তাকে হেফাজত করবে। আবার অনেকের ইমিগ্রেশনের ভয়, এয়ারপোর্টের ভয়, বিভিন্ন রকমের মানে দুশ্মনের ভয়, হ্যাঁ, বিভিন্ন রকমের ভয় থাকে, যত রকমের ভয় আছে সূরা ইয়াসিনের যে একটা আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন, এটা যদি কয়েকবার, এই আয়াতটা যদি কয়েকবার তেলাওয়াত করে শরীরের মধ্যে ফু দেওয়া হয়, আল্লাহ পাক দুশ্মনের দুশ্মনী থেকে, এবং দুশ্মন তাকে দেখবেও না, আল্লাহ তাকে হেফাজত করুন, মুসিবত থেকে হেফাজত করুন, সব রকমের ভয় তার দূর হয়ে যাবে এটা যদি আমল করে। আর যদি অনেক সময় দেখা গেছে বদনজর লেগে যায়, অনেক সময় বিশেষ করে বাপমার বদনজরটা বেশি করে লাগে, তখন কি করবে? ইন্নাল্লাহ সায়াবতিলুহু ইন্নাল্লাহ লা ইউসলিহু আমালাল মুফসিদিন, এটা পরে কয়েকবার পরে শরীরের মধ্যে দম করে দিবে, ফু দিয়ে দিবে। আর অনেকেই লেখাপড়ার খুব সমস্যা ভুগতেছে, বিশেষ করে কোরআনের হাফেজ যারা হইতে চায়, মাদ্রাসায় হোক, মসজিদ, এই স্কুল কলেজের ভার্সিটির ছেলেরাই হোক না কেন, যখন মুখস্থ করতে পারে না অনেক সময়, তখন সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক কয়েকবার পড়ে শরীরের মধ্যে ফু দিবে, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে। তারপরে এরকম ভাবে কোরআনের কত জায়গায় কত আমল রয়েছে, অনেকে অভাব ফিল করে, অভাব অনটন যাচ্ছে না, এবং তার সন্তান সুস্থ হচ্ছে না, কি করবে? সে আগে পড়ে দুরূদ শরীফ পড়বে একবার, তারপরে সূরায়ে কুরাইশ লিইলাফি কুরাইশিন 7 বার যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ পাক তার সব রকমের অভাব দূর করে দিবেন এবং সন্তানকেও সুস্থ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের আমল করার তৌফিক এনায়েত করেন, আমিন।